ছোট্ট গ্রাম কিষানপুর। কিষানপুর গ্রামে দুটি কিষান থাকতো, রামলাল ও শ্যামলাল। তারা দুজনেই গাই পালন করত আর তার দুধ বাজারে বিক্রি করে তারা তাদের সংসার চালাতো। কিন্তু রামলাল অনেক লোভী, শ্যামলাল অনেক ইমানদার। সে প্রতিদিন তার গাইকে নিয়ে ঘুরতে বেরোতো এবং তাকে পেট ভর্তি করে খাইয়ে বাড়ি নিয়ে চলে আসতো। অন্যদিকে রামলাল প্রচণ্ড কুঁড়ে আর বড্ড লোভী। সে তার গরুকে খেতে দিত না। সেই গরুটা না খাওয়ার জন্য যদি দুধ কম দিত তাহলে তাকে ধরে লাঠি দিয়ে মারত। একদিন শ্যামলাল তার গরুকে নিয়ে নদীর পাড়ে ঘাস খাওয়াতে যাচ্ছিল। তার গরুটা ভুল করে পা পিছলে নদীতে পড়ে যায়। হে ভগবান, এটা কি হয়ে গেল? আমার গরুটা তো জলে পড়ে গেল। কেউ কি আছো? আমাকে সাহায্য করতে পারবে? তখনই ওখানে নদীতে থাকা দেবীমা বার হয়ে আসে। কি হয়েছে বাচ্চা? তুমি নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কান্না করছো কেন? কে তুমি? তখনই শ্যামলাল দেবীমাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব কথা শুনে দেবীমা শ্যামলালকে একটি সোনার গরু দেয়। দেখো বাচ্চা, এই গরুটা তোমার কিনা? না দেবীমা, এটা আমার গরু না। আমি সামান্য খেটে খাওয়া মানুষ। মিথ্যে বলে কি হবে? আমাকে আমার গরুই ফেরত দাও। দেবীমা খুশি হয়ে শ্যামলালকে তার গরু এবং সোনার গরু দুটোই উপহার দেয়। শ্যামলাল দেবী মায়ের দেয়া সোনার গরুটা বিক্রি করে নিজের একটা সুন্দর বাড়ি তৈরি করে। আর সেই খবরটা রামলালের কানে ওঠে। আমারে শ্যামলাল এত বড়লোক হয়ে গেল কি করে? আমাকে জানতেই হবে। সেদিন রাতে শ্যামলাল যখন এইসব কথা বলছিল, যদি না আমার গরুটা দেবী মায়ের পুকুরে পড়তো তাহলে আমি সোনার গরুটা পেতাম না, আর এত বড় বাড়িও হতো না। তোমাকে অনেক ধন্যবাদ দেবীমা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এই ব্যাপার। আমি ওই নদীর পাড়ে যাব আর দেবীমার কাছে সোনার গরু নেবো আর বড়লোক হয়ে যাব। শ্যামলালও সেই নদীর পাড়ে যায় আর তার গরুকে জোর করে ঠেলে ফেলে দেয়। দেবীমা বার হয়ে এসো আর আমাকেও সোনার গরু দাও। তখনই দেবীমা বার হয়ে এসে বলে, তুমি খুব লোভী, তোমার কাছ থেকে সব নিয়ে নেওয়া হবে আর কিছু দেওয়া হবে না। রামলাল লোভের বশে পড়ে তার গরুটি হারিয়ে ফেলে।